আজকালকার প্রেম সম্পর্কে প্রতারিত হলে কি করা উচিত? চলুন এই বিষয়ে একটা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটা বুঝি। আজকাল এই কষ্টকর প্রশ্নটা অনেকেরই মনে আসে, তো চলুন দেখি এই উৎসটা কি উত্তর দিচ্ছে। বলা হচ্ছে সম্পর্ক ভাঙার পর একজন সঙ্গী গভীর ডিপ্রেশনে চলে যেতে পারেন। আরে ডিপ্রেশন বাড়তে বাড়তে এমন এক মানসিক যন্ত্রণার সৃষ্টি করে যা সামলানো প্রায় অসম্ভব। এই মানসিক আঘাত এতটাই মারাত্মক হয় যে মনে হতে পারে পুরো জীবনটাই যেন নষ্ট হয়ে গেল। আর এই সব কিছুর মূলে নাকি রয়েছে আধুনিক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার। এই দৃষ্টিভঙ্গি বলছে পরিস্থিতিটা খুব দ্রুত বদলে গেছে, আর এর প্রভাবও কিন্তু অনেক গভীর। তাই এখানে জোর দেয়া হচ্ছে সবচেয়ে বড় ক্ষতির ওপর, আর সেটা হলো চরিত্রের পতন। এখানে দুটো আলাদা পথের তুলনা করা হয়েছে, একদিকে আজকের অস্থায়ী সম্পর্ক আর অন্যদিকে আজীবনের প্রতিজ্ঞা। মানে এটা শুধু ব্যক্তিগত সমস্যা নয়, বরং একটা বড় সামাজিক সংকট হিসাবে দেখানো হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, যদি এর কোনো জাগতিক সমাধান নাই থাকে তাহলে মুক্তির পথটা কি? উত্তর হিসেবে একটাই পথের কথা বলা হয়েছে, আধ্যাত্মিকতার পথ। এই পথে এগোনোর জন্য 3টি নির্দিষ্ট ধাপের কথা বলা হয়েছে। চলুন দেখি সেগুলো কি। নিজের পছন্দের ওপর নির্ভর না করে সঠিক সঙ্গীর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বলা হচ্ছে। এমনকি এর জন্য একটা সহজ প্রার্থনার উদাহরণও দেওয়া হয়েছে এখানে। তবে শেষে এটাই মনে করিয়ে দেওয়া হচ্ছে যে এই পথটা বেছে নেওয়ার সিদ্ধান্তটা কিন্তু একান্তই ব্যক্তিগত। প্রেমানন্দ মহারাজের কথায় আধুনিক হৃদয়ভঙ্গের জন্য আধ্যাত্মিকতাই হল একমাত্র সমাধান। Thanks for watching. राधे राधे।